জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেফিনিটলি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। আর না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কারণ আজকে চমৎকার একটা রেসিপি দেখাতে যাচ্ছি, ঘরোয়া রেসিপি। সেটা হচ্ছে কীভাবে তৈরি করতে হয় করলা এবং চিংড়ির ভাজি বা কারি বলে যাই হোক। দেখবেন আজকে চমৎকার। এটা কিন্তু খুবই উপকারী, এটা স্বাস্থ্যের জন্য উপকার এবং এটা খুবই টেস্টফুল একটা খাবার, হেলথের জন্য উপকার। এটা স্কিন খুবই ভালো রাখে এবং এটা কিন্তু একটু তিতো, এই জন্য অনেকেই খেতে পছন্দ করে না। তো আমি আশা করি এটা এইভাবে তৈরি করলে আপনার তেতো ভাবটা থাকবে না। আপনার ঘরে যে বাচ্চারা আছে তারাও খেতে পছন্দ করবে। এটা খুবই উপকারী, পেটের জন্য উপকারী, মানে এটার উপকারিতার শেষ নাই, এটার কোনো ক্ষতি নেই। তো বেসিক্যালি চিংড়ি মাছটা ঠিক এভাবে কেটে নেবেন। আর চিংড়ি মাছের অ্যালার্জি হচ্ছে আপনার ওদের পিঠের উপরে যে শিরদাঁড়াটা থাকে ওটার ভিতরে, ওটা ফেলে দিয়ে নেবেন। আর মশলা যেটা ইউজ করব সেটা হচ্ছে কাঁচামরিচ, লঙ্কা ফেড়ে নিব আমি, শুকনা মরিচ থাকবে, শুকনা মরিচ 3 থেকে 4টা, আর হচ্ছে রসুন এভাবে কেটে নেব, আর পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নেব। দেন দেখতে পাচ্ছেন উস্তাগুলো কীভাবে কেটে নিয়েছি আমি, করলাগুলো। আর এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি যে জিনিসটা বলবো আপনাদের, মশলা ইনগ্রিডিয়েন্টসগুলো, মানে আমাদের এই খাবারটা তৈরি করতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে মশলাগুলো কী কী আছে। কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো লঙ্কা, দেন আর হচ্ছে রসুন। আমি প্রথমে যেটা করব, আমি চুলার উপরে একটা প্যান দিব, প্যান বা আপনি কড়াই দিতে পারেন, মানে যে যেটা ইউজ করেন। দেন পরবর্তীতে আমি একটু গরম হয়ে আসলে সয়াবিন অয়েল দিয়ে দেবো। আপনি মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন এখানে, যে অয়েলটা পছন্দ করেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন অলিভ অয়েল ইউজ করবেন সেটা করতে পারেন। আপনি যদি বাটার ইউজ করেন তবে ফ্লেভারটা ভালো থাকবে, বা মানে অরিজিনাল বাঙালি রান্না হচ্ছে আপনার সরিষার তেলে অথবা আপনার তেলে, সয়াবিন তেলে। তো সয়াবিন তেলটা দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে আসবে, আমি কিছু আস্ত জিরা নিয়ে নিব, আস্ত জিরা, কিউমিন যেটাকে বলে। হ্যাঁ, আস্ত জিরা তেলের উপর ছেড়ে দিয়ে দেন পরবর্তীতে এটা যখন একটু হয়ে যাবে তখন হচ্ছে আমি 3 থেকে 4টা শুকনা লঙ্কা, ড্রাই চিলি তো দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিব। ফ্রাই করার পরে দেন তারপরে যেটা করব, আপনি দেখতে পাচ্ছেন যে আমি খুব আরেকটু তেল দিয়ে দেবো, কারণ উস্তা ভাজতে একটু তেলের পরিমাণটা বেশি হলে তেঁতোর পরিমাণটা কমে যায়। দেন তারপর হচ্ছে আমি যেটা করব, অনিয়ন দিয়ে দেবো। অনিয়নটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, একটু ফাইন স্লাইস করে, মানে পাতলা পাতলা করে, চিকন চিকন করে, যেটা বোঝেন। এটাকে আমি খুব সুন্দর করে একটু ফ্রাই করে নিব। দেখতে পাচ্ছেন এভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার পরে তারপর হচ্ছে আমি একটু রসুন দিয়ে দিব, গার্লিক চপ না, এটা ফাইন চপ না, জাস্ট বলতে পারেন কিউব কাট। হ্যাঁ, কিউব কেটে রাখবো, ওটা দিয়ে দেবো। তারপর গ্রিন চিলি। হ্যাঁ, এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটু করে নিব, কি বলে, ফ্রাই বলতে আবার ব্রাউন ফ্রাই এরকম না, জাস্ট একটু যাতে একটু সিদ্ধ হয়, একটু লো টেম্পারেচারে, মানে হাই টেম্পারেচারে না, মানে সিমারিং মাঝামাঝি টেম্পারেচারে, হয়তো বা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি করে নিব, আপনার ফ্রাই করে নিব। হ্যাঁ, যখন দেখতে পাবেন যে ফ্রাইটা হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারবেন যে রসুন পেঁয়াজ এইগুলো সিদ্ধ হয়ে আসতেছে, তখন আপনি যেটা করবেন, দেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাই দিব। তো এটা হচ্ছে ব্যাপার। এটা ফ্রাই কিন্তু এই রান্নাটা কিন্তু আমরা সবাই ঘরে কম বেশি করে থাকি, মা চাচিরা করে থাকে। কিন্তু এখানে কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা যদি আমি ফলো করি, স্টেপ বাই স্টেপ কুকিংয়ের মেথড থাকে, মেথড এক একটা খাবার এক একটা মেথডে রান্না হয়ে থাকে। যেমন ডিম সিদ্ধ করবেন, ওটার মেথড কি, ওটা হচ্ছে বয়েলিং। দেন হ্যাঁ, তারপর হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কীভাবে কেটেছি দেখছেন আপনারা, লেস ফেলে দিয়েও কাটতে পারেন, আপনারা ছোট ছোট পিস করেও কাটতে পারেন, ছোট টুকরা টুকরা করে, জাস্ট আমি দেখতে ভালো দেখানোর জন্য। আর হচ্ছে পিছন থেকে ফিরে যে ওদের যে রগ বা শিরাটা থাকে ওটা আমি ফেলে দিচ্ছি। দেন তারপর হচ্ছে যখন পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে এবং আপনার চিংড়ি মাছটা একটু মানে লাল হয়ে যাবে, তখন হচ্ছে আমি টারমারিক মানে হলুদ পাউডার সেটা দিয়ে দিব। দিয়ে দিয়ে একটু মিক্সড করে নিব। দেখতে পাচ্ছেন আমি স্প্যাচুলা দিয়ে যেভাবে মিক্সড করে নিচ্ছি, ঠিক এভাবে মিক্সড করে নেব। মিক্সড করার পরে হচ্ছে দেন আমি একটু চিংড়িটা একটু ফ্রাই করে নেব। ফ্রাই করার পর একটু সল্ট, দেখতে পাচ্ছেন সল্ট, পরিমাণ মতো সল্ট, যে যতটুকু খান সে সেই পরিমাণে দিবেন। দেন
চিংড়ি মাছটা আমি একটু ফ্রাই করে মানে স্প্যাচুলা দিয়ে লেড়ে করে নিব। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ একটা কালার আসছে। আপনার খাবার ডেফিনেটলি ভালো হবে আপনি যদি মনোযোগ দিয়ে খাবারটা রান্না করেন এবং আপনার ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ যদি ঠিকঠাক মতো থাকে, যেমন সল্ট, সুগার, পেপার, আপনার কি বলে টারমারিক বলেন, বিভিন্ন ধরনের মশলা গুঁড়া বলেন বা মশলা বলেন। কারণ আপনি মনে করতে পারেন যে মশলা বেশি দিলেই মনে হয় খাবারটা ভালো হবে, তেল বেশি দিলেই মনে হয় টেস্ট হবে, এমনটা একদমই না। পরিমাণ মতো যা কিছু দিলে, পরিমাণ যেটা যতটুকু দরকার ততটুকু দিলেই খাবারের টেস্ট ভালো হবে। তারপর হচ্ছে যখন ওটা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে দেখতে পেলেন আমি যে করলাগুলো আছে করলাগুলো দিয়ে দিলাম। দেন করলাগুলো একটু লেড়ে মিক্সড করে আপনার সল্ট, তারপর আপনার যে কী বলে টারমারিক পাউডার এবং সব কিছু দিয়ে জিনিসটাকে মিক্সড করব। আমার মনে হচ্ছে টারমারিক পাউডারটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু টারমারিক পাউডার ইউজ করব, যাতে হ্যাঁ টারমারিক পাউডারের পরিমাণটাও আপনাকে মাথায় রাখতে হবে। উস্তের ক্ষেত্রে একটু বেশি দিতে হবে, কারণ টারমারিক পাউডার দিলেও কিন্তু আপনার তিতা ভাবটা কেটে যায়। একটু অয়েল দিয়ে দিলাম, কারণ মনে হচ্ছে অয়েলটা কম হয়েছে। এই যে আপনার করলাতে আপনার চিংড়ি করলাতে বা করলা যখন ফ্রাই করবেন, একটা জিনিস মাথায় রাখবেন। আপনি যে সময় ওয়াশ করবেন করলাটা প্রথমে একবার ওয়াশ করে ফেলবেন কাটার আগে, দেন তারপরে আপনার কাটার পরে কিছু সময় আপনি পানিতে ভিজায় রাখবেন, ওয়াশ করে পানিতে ভিজায় রাখবেন। পানিতে ভিজায় রাখলেন, ধরেন আপনি অন্য জিনিস অন্য ইনগ্রেডিয়েন্টস রেডি করতে করতে যত সময় রেডি করলেন, আধা ঘন্টা বা 15 মিনিট বা 20 মিনিট বা 1 ঘন্টা হোক, আপনি করলেন কি যেন বলে, আপনি ভিজায় রাখলেন পানিতে। দেন পানিতে ভিজায় রাখার পরে ওটাকে একটু চটকায়, মানে হাত দিয়ে যেভাবে আমরা ভাতটা মাখি না, ওইভাবে একটু বেশি জোরে না, হালকা করে মেখে আপনি ওই পানিটা ফেলে দিবেন। ফেলে দিয়ে আরেকবার ওয়াশ করে দেন আপনি এটা রান্না করবেন। দেখবেন যে আপনার তিতো ভাবটা আপনার 80% কমে গেছে, 80% কমে গেছে। এবং আপনি একটু টারমারিকটা বেশি ইউজ করবেন, একটু তেলটা একটু বেশি ইউজ করবেন এখানে, দেখবেন তাহলে আপনার হয়ে যাবে। এই যে আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আর দেখুন সিদ্ধ হয়ে গেছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবং অসাধারণ একটা কালার আসছে। চিংড়ি মাছগুলো লেজটার জন্য, যে পিছনের যে লেজ অংশটার জন্য দেখতে খুব ভালো দেখাচ্ছে। তো তারপরে যে আমার অলরেডি রেডি হয়ে গেছে, কুকড হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দিব। আপনি যেভাবে ভালো লাগে সেভাবে আপনার পছন্দ মতো একটা সার্ভিং প্লেটে আপনি সার্ভ করবেন। আমি স্টিলের একটা সুন্দর সার্ভ করছি, যেহেতু বাংলা খাবার স্টিলে যায় ভালো, এই জন্য আমি সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে টেস্টটা ভালো হবে। এবং এইভাবে তৈরি করে দেখেন, 100% আপনার তেতো ভাব কমে যাবে এবং বাসার বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। যে তেতো মানে করলা খায় না, সেও একবার হলেও টেস্ট করে দেখবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কে কী রেসিপি জানতে চান বা দেখতে চান অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি দেওয়ার। এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আরও ভিডিও বানাতে আমার ভালো লাগে। দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার আসছে, অসাধারণ একটা কালার আসছে। তো খাবারের কিন্তু আগে দেখতে সুন্দর হতে হবে, তারপরে কিন্তু খাওয়ার ব্যাপার। আগে না দেখে যদি ভালো না লাগে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি।